হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করছি ভালোই আছেন। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম মাঠে কিছু সবজি নেওয়ার জন্য। এসে দেখি বেশ কিছু কচুর লতি হয়েছে কচু গাছ থেকে। তো সেই কচুর লতিগুলাই উঠায় নিচ্ছিলাম একটা একটা করে। প্রত্যেকটা কচুর গোড়ায় দেখেন কিভাবে কচুর লতি হয়। প্রত্যেকটা গোড়ায় কিন্তু 5-6টা করে লতি হয়, আর এগুলাই খুঁজে খুঁজে নেওয়ার চেষ্টা করছিলাম। এই যে একটা একটা করে কচুরলতিগুলো উঠাচ্ছিলাম, আর তারপরেই বেগুন নিতে চলে আসলাম। বেগুন গাছে কিন্তু প্রচুর পোকা ধরছে, বেগুনগুলোতেও কিন্তু অনেক পোকা। এই যে দেখলেই বোঝা যাচ্ছে যে বেগুনে অনেক পোকা হয়েছে। তো নিচ্ছিলাম বেগুনগুলো উঠায়। এই যে আবার কিছু কচি বেগুনও আছে, কচি বেগুনগুলো কিন্তু ভালো ছিল। তো আমার বেগুন নেওয়ার কচুরলতি নেওয়া হয়ে গেল। তো আজকে বেগুন আমি রান্নাই করব। আর তারপর পরই আমি চলে আসলাম রান্না করতে। এগুলা কিন্তু কুমড়োর বড়ি। যারা আসলে খুলনার তারা কিন্তু জানে যে এটা আসলে কুমড়ার বড়ি। আমি যেহেতু খুলনার মেয়ে, তাই কুমড়ার বড়ি একটু বেশি পছন্দ করি। তো এই কুমড়ার বড়ি দিয়েই আজকে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব, আর ডিম ভেজে দিয়ে। আমি কিন্তু এই কুমড়ার বড়িগুলা শীতকালে নিয়ে আসছিলাম খুলনা থেকে। তো আনার সময় ভেঙে গেছিলো, তো এই ভাঙাটাই আজকে ইউজ করতেছি। আমি উপরে কিছু ভাজা ডিম দিয়ে দিচ্ছি। আজকে একদমই হালকা পাতলা রান্না করব, বেগুন দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে রান্না করছি। আর কিছু কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে শুটকি দিয়ে ভাজি করব। আর কালকের তরকারি ছিল, মাছ ভুনা ছিল, এটা দিয়েই আজকে দুপুরটা চালিয়ে দেব। রাত্রেবেলা আম আর দুধ দিয়ে আসলে সবাই ভাত খাবে। আর এখানে কিছু নিম পাতা, এই নিম পাতাগুলো গাছ থেকে পেড়ে এনে ধুয়ে রাখছি। এগুলো এখন কড়াইয়ের উপরে বসায় রাখবো গুঁড়া করার জন্য। তো এই নিম পাতাটা কিন্তু অনেক উপকার ডায়াবেটিসের জন্য। আমাদের বাসার যেহেতু সবারই ডায়াবেটিস, তো এই কারণে নিম পাতাটা খাওয়া ভালো। আর এই যে আমি চারিদিক ক্লিন করছিলাম, যেহেতু এটা বর্ষার সিজন, তো চারিদিক অনেক অপরিষ্কার হয়েছিল। যারা আসলে গ্রামে থাকেন তারা জানেন যে বৃষ্টি হইলেই গাছের পাতা লতা পড়ে আসলে উঠান অনেক ময়লা হয়ে যায়, চারিদিক অনেক ময়লা হয়ে যায়। তো আজকে এগুলাই ক্লিন করছিলাম চারিদিকে। এই যে ক্লিন করা হয়ে গেলে এখানে আগুন ধরাই দিচ্ছিলাম যাতে সব ময়লাগুলো পুড়ে যায়। বাড়িঘর পরিষ্কার করে রাখলেও কিন্তু দেখতেও সুন্দর লাগে। অনেক দিন ধরেই পরিষ্কার করতে পারছিলাম না বৃষ্টির কারণে। তো আজকে দেখলাম অনেক সুন্দর রোদ উঠছে, তো ভাবলাম আজকেই ক্লিন করে ফেলি। তো সে কারণেই ক্লিন করছিলাম। এই যে আগুন ধরাই দিলাম, আর এই দেখেন ক্লিন করার পরে দেখতে কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এই দিকটা ক্লিন করছে কিন্তু আমার দাদি শাশুড়ি। সে এখনও অনেকটা সুস্থ এবং ভালো আছে মাশাআল্লাহ, সবাই ওনার জন্য দোয়া করবেন। আর এইটা ওইদিকে হচ্ছে বাড়ির ভেতর, দেখাচ্ছি দাঁড়ান। এই যে গেট খুললাম, এই দিকেও অনেক কাঠ পাতা পড়েছিল, বৃষ্টির কারণে অনেক ময়লা হয়েও ছিল। তো এই দিকটাও আমার শাশুড়ি মা ক্লিন করে নিছে। কাঠপাতাগুলোও রোদ্রে দিয়ে দিছে, আজকে অনেক রোদ উঠছে। এই যে কাঠপাতাগুলোও রোদ্রে দিয়ে দিছে। আর আমি এই বাড়ির ভেতরটা পরিষ্কার করে ফেলছি, আর ওই যে গেটের সামনেও পরিষ্কার করে ফেলছি। তো পরিষ্কার করার পরে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। আর এই যে এখানে বেশি করে বাতাস দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি আগুনটা ধরে যায়, তাড়াতাড়ি পুড়ে যায়, যাতে বৃষ্টি হলে এগুলো আরও খারাপ না দেখা যায়। আর এটা কিন্তু বায়োফ্লক্স। এই বায়োফ্লক্সে একটা সময় আমরা মাছ ছাড়তাম। ওয়ালিদের জন্য আসলে এখন এখানে মাছ ছাড়া হয় না, এখানে পানি থাকলেই ও আসলে পানিতে নামতে চায়, এই কারণে এখন আর মাছ ছাড়ি না। এই দেখেন একটা চাল কুমড়ো হয়ে রয়েছে গাছে, এই চাল কুমড়োটা উঠায় নিব, যেদিন উঠাবো আসলে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে বাড়ির বাইরের এই যে গেটের এইদিকেও কিন্তু আমার কিছু ফুল গাছ আছে, কামিনী ফুল গাছ, জবা ফুল গাছ। এদিকটাও কিন্তু অনেক জঙ্গল হয়ে আছে, এদিকটাও আরেকদিন ক্লিন করব। আর এই যে বাড়ির সামনেটাও পরিষ্কার করে নিলাম। আর ওইটা হচ্ছে মেন গেট, বাড়ির সামনেও পরিষ্কার করার পরেও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আসলে সব কিছুই পরিষ্কার করে রাখলে ভালোই লাগে। আসলে আজকের ভিডিও কেমন ছিল অবশ্যই জানাবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।